কোশ্চেন কি বলছে, গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কি? একটু আগেই বললাম গাজী মালিক, অপশন বি রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে, জুনা খাঁ বা জোন খাঁ কার প্রকৃত নাম? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক আর গিয়াসউদ্দিন বলবান। দুটো নাম আছে এখানে পরপর, গিয়াসউদ্দিন বলবান অ্যান্ড গিয়াসউদ্দিন তুগলক। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ। অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। তাকে বিকৃত বা পাগল রাজা বলা হয় এবং বলেছিলেন ঐতিহাসিক এলফিনস্টোন। পরবর্তীতে কোশ্চেন পাবেন, কাকে পাগল রাজা বা পাগলা রাজা বলা হয় এবং কে বলেছিলেন? আমিরি কোহিন আমি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন এবং দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন মোগল আক্রমণ থেকে রক্ষার জন্য। দেবগিরির নতুন নাম রাখেন দৌলতাবাদ। পরবর্তীতে কয়েক বছর পর আবার সেখান থেকে দিল্লিতে রাজধানী ফিরিয়ে নিয়ে আসেন। সাথে সাথে ভেরি ইম্পর্টেন্ট, প্রতীক মুদ্রা হিসেবে তাম্র মুদ্রা এবং তামার নোটের তিনি প্রচলন করেন ইত্যাদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দোকানি মুদ্রা বা টোকেন কারেন্সির কিন্তু প্রবর্তন করেন তিনি। তার আমলে ইবন বতুতা ভারতবর্ষে আসেন, একটু আগেই আলোচনা করলাম ইবন বতুতার লেখা বই কিতাবুল রাহলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী কোশ্চেন, দেখে নেব কি বলছে। কারণ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন কে? তো একটু আগে আলোচনা করলাম আগের কোশ্চেনে, তো এখানেই আলোচনা করলাম মোহাম্মদ বিন তুগলক কিন্তু রাইট অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে, মোহাম্মদ বিন তুগলক মারা যান কত সালে? 1337, 1351, 1357, 1361। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1351, অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। সিন্ধু দেশের টট্টা নামক স্থানে হঠাৎ জ্বরে মোহাম্মদ বিন তুগলক মারা যান, সাল কত ছিল? 1351, অপশন বি রাইট অ্যান্সার হচ্ছে। পরবর্তী কোশ্চেন, আর তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক, মনে রাখবেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব কি বলছে দেখে নেব, কোন সুলতানের মৃত্যুর পর দিল্লির মসনদ দুদিনের জন্য সুলতানহীন ছিল? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের পর দুদিনের জন্য সুলতানহীন ছিল দিল্লির মসনদ এবং এর পরবর্তীতে কিন্তু সুলতান হন ফিরোজ শাহ তুগলক। মনে রাখবেন মোহাম্মদ বিন তুগলকের পর কে সুলতান হন?